আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকমিয়া, ম্যাথমেটিক্স প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগতম। এখন আমি তোমাদেরকে শেখাবো সেট অফ ফাংশনে কোন পাঁচটি বোর্ড বা কোন পাঁচটি সিরিজ তোমরা এসএসসি 2025 সালে অন্তত একটি কবিরাজনে কমন পাবে। চলো সেগুলো দেখি। সেট অফ ফাংশন, সেট অফ ফাংশনে আমাদেরকে করতে হবে ঢাকা বোর্ড 2019, 2 নম্বর করতে হবে কুমিল্লা 2020, 3 নম্বর করা লিখবে দিনাজপুর 2022, চতুর্থ নম্বরে করা লিখবে 2023 এবং পঞ্চম রাজশাহী 2024। এই পাঁচটি সৃজনশীল, এই পাঁচটি সৃজনশীল সমাধান করলে তোমরা অন্তত একটি সৃজনশীল এসএসসি 2025 সালে কমন পেতে পারো। একটি সৃজনশীল কমন পেতে পারলেই তোমরা পেয়ে যাবে 10 মার্ক। এই পাঁচটি সৃজনশীলের প্রথম সৃজনশীলটি হচ্ছে ঢাকা 19। চলো ঢাকা 19টি আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেই। ক নম্বর কি বলছে 0.3 পৌনমিককে 0.2 পৌনমিক দ্বারা ভাগ করো। আচ্ছা, ক নম্বর 0.3 পৌনমিক ভাগ 0.22 পৌনমিক। এই ক নম্বর অঙ্কটি এসেছে আমাদের বাস্তব সংখ্যা থেকে। আচ্ছা, এই চিহ্নটি আমরা জানি পৌনমিক নামে পরিচিত। কি? পৌনপণিক। আচ্ছা, এই পৌনপণিকের প্রথমে আমাদের যেগুলো আছে সেগুলোই লিখতে হয়। তা প্রথমে কি আছে 0.3 বিয়োগ 0 পৌনমিক ছাড়া, কই পৌনমিক ছাড়া আছে 0, এই জন্য দিলাম আমি 0। পৌনমিক কয়টির উপর আছে? পৌনমিক আসলে একটির উপর। কয়টি? একটি। এর জন্য কি হবে? একটি 9। পৌনমিক ছাড়া কোনো সংখ্যা আছে কি? না, এর জন্য হবে না। ভাগ, এখানে সংখ্যা কি আছে? 0, 2, 2 মাইনাস পৌনমিক ছাড়া আছে কি? 0, 2, এর জন্য 0, 2 বিয়োগ। পৌনমিক কয়টির উপর আছে? একটি, এর জন্য একটি 9। পৌনমিক ছাড়া আছে কয়টি? একটি, এর জন্য একটি 0। আচ্ছা, তো 0 থেকে 0 বাদ দিলে 3/9 ভাগ 22 থেকে 0 বাদ দিলে 20/9। আচ্ছা, 3/9। এই ভাগটা আমরা কি করলাম? গুণন। ভাগ কখনো গুণন করলে হর যায় লবে, লব আসে হরে, অর্থাৎ উল্টে যায়। তাহলে উল্টে দেই। এই শূন্য কাটা, এই নয় কাটা দিলাম। তাহলে থাকলো কি? 3/2। এই 3 2 দিয়ে ভাগ করলে আমাদের বেড়ে আসবে 1.5। এই তো হয়ে গেল আমার ক নাম্বার। আচ্ছা, এখন শিখবো আমরা খ। খ নাম্বার। খতে কি বলছে? f(1/t² + 1, f(1/t² - 1) এর মান নির্ণয় করো। যেহেতু f বলছে এর জন্য আমরা f দেখবো কি দেওয়া আছে। f(x) দেওয়া আছে, f(x) সমান 5x² + 3 5x² - 3। আমাকে মান বের করতে হচ্ছে 1/t²। কি? 1/t²। এই x, এই f(x) এর জায়গায় আমি কি লিখবো? 1/t²। 1/t²। তাহলে 5 রাখলাম। x এর জায়গায় কি হবে? 1/t²। যেহেতু এর উপর অল স্কয়ার আছে, এর জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 3। নিচে 5 ইন্টু x এর পরিবর্তে কি হবে? 1/t²। এর উপরে কি আছে? স্কয়ার, এর জন্য স্কয়ার মাইনাস 3। আচ্ছা, স্কয়ার 5 ঠিকই রাখলাম। স্কয়ারটা 1 দিলে 1, টির উপর দিলে 2 আর 2 4 যোগ 3, 5 ঠিক রাখলাম। স্কয়ারটা 1 দিলে 1, টি লিখলাম 2 জন 4 মাইনাস 3। পরের লাইন 5কে 5 নিচে কি t4 যোগ 3, 5কে 5 নিচে কি t4 মাইনাস 3। এখন আমরা লসাগু করব। এই যে বড় t4 নিচে আছে, এই যে t4 কাটা থাকলো 5 যোগ t4 আর 3 গুণ করলে t4। নিচে ওই রকম লসাগু করলে
T4 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 কাটা 5 মাইনাস দিলাম মাইনাস 3 আর T4 গুণ করলে 3 T4। এই ভাগটা এখন আমরা কি দেব, গুণন করব। গুণন করলে কি পাবো, 5 প্লাস 3/4 যে থাকবে কি 3/4, অর্থাৎ এইটুকু আমরা আগে প্রথমে লিখে নিলাম। তারপরে এই যে ভাগ, এই ভাগটা হয়ে গেল গুণন। এই ভাগটা গুণন হলে হর যায় লবে, লব আসে হারে, অর্থাৎ উল্টে যায়। তাহলে নিচে আছে T4, উপরে উপরে আছে কি 5 মাইনাস T4, নিচে T4 কাটা থাকলে কি 5 প্লাস 3T4, নিচে আছে কি 5 মাইনাস 3T4। আমরা এই মানটা পেলাম f(1/t²). কিসের মান, f(1) এর t² মান পেলাম 5 প্লাস 3T4 মাইনাস 5T4। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 1/t² সঙ্গে 1 এবং 1/t² সঙ্গে -1, কিন্তু আমাদের এখানে 1 প্লাস নাই এবং কি মাইনাসও নাই, কিন্তু আমরা জানি নিচে কি আছে, 1 আছে। কি আছে, 1 আছে। এর কারণে নিচে 1 আছে, এই কারণে আমরা এটা কি করবো, যোজন এবং বিয়োজন। কিসের জন্য, এই 1টা আনতে, এই 1টা আনতে, যোগ এবং কি বিয়োগ, যোজন এবং বিয়োজন। চলো যোজন এবং বিয়োজন করি। তাহলে আমরা f(t² সমান কি পেলাম, এটা লিখে নেই একটু, এখানে বসি। অতএব আমরা কি পেলাম, f(1/t² সমান 5 প্লাস 3T4 5 মাইনাস 3T4। যেহেতু এখানে 1 আছে, প্লাস 1 এবং কি -1, এর জন্য আমরা কি করবো, যোজন ও বিয়োজন, যোজন ও বিয়োজন। যোজন করি, তাহলে কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে উপরে কি হবে, একবার 1 যোগ প্লাস 1, তাহলে নিচে কি হবে -1। তো এই 1টা আবার তোমরা লেখো না 1 থেকে, তাহলে এটা কি হবে, যোজন বললে উপরেরটা ঠিকই দেখবে, 5 × 3T/4, নিচেরটা একবার যোগ, এই যে 5 মাইনাস 3T/4, বিয়োজন বলতে উপরেরটা ঠিকই দেখবে, 5 প্লাস 3T/4, নিচেরটা বিয়োগ হবে, প্লাস আছে এই তো হয়ে গেল মাইনাস, মাইনাস আছে এই তো হয়ে গেল প্লাস 3T/4। এখন দেখি কি করা যায়, এই 3T/4 এই 3T/4 প্লাস মাইনাস কাটা, 5 5 এই 5 এই 5 10, এখানে কি এই প্লাস 5 -5 কি দিলাম কাটা, 3T আর 3T 64, 66, এখানে হলো 6, 2 দিয়ে কাটি 5, এখানে 2 দিয়ে কাটি 3, তাহলে আমরা পেলাম কি 5 3T/4। এই তো আমাদের f(1/t² + 1 f(1/t² + 1 এর মান, কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম। চলো এখন শিখি গ নাম্বার। দেখি গ নাম্বারে কি বলেছে। গতে বলেছে h1 বইকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। h1 বই, তাহলে h1 বইটা আমরা দেখি কোথায়, এই তো h1 বই। এর সম্বন্ধ আছে কি, x, y যেন x এলিমেন্ট c এবং y এলিমেন্ট d এবং 2x + y > 10। তাহলে আমরা লিখি, দেওয়া আছে গ নাম্বার, দেওয়া আছে s সমান x ও y যেন x এলিমেন্ট c, y এলিমেন্ট d এবং 2x + y > 10। যেহেতু এখানে বলছে x এলিমেন্ট c, y এলিমেন্ট d, তাই আমার c এবং কি d এরও প্রয়োজন। তাহলে দেখে c কোথায়, এই তো c, এই তো d, তাহলে লিখি c সমান 1 3 5 এবং d সমান 2 4 7। যেহেতু বলছে x এলিমেন্ট c, y এলিমেন্ট d, যদি x এলিমেন্ট c এবং y এলিমেন্ট d দুটি বলে, তাহলে c আর d আমাদের কি কাটতে শেষ গুণ করতে হবে। কি গুণন, কাটতে শেষ গুণ। তাহলে কাটতে শেষ গুণন করি, 1, 3, 5 ডাইরেক্ট ক্রস, 2, 4, 7। তাহলে কাটতে শেষ গুণন, কাটতে শেষ প্রথমে 1 দিয়ে টুক দেই,
কি হবে 1,2। কাছে কোনো ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। আবার 1 দিয়ে প্রয়োগ দাও 1 4, 1 দিয়ে 7 দাও 1 7, 3 দিয়ে দাও 3 2, 3 দিয়ে আবার দাও 3 4, 3 দিয়ে আবার দাও 3 7। এভাবে 5 দিয়ে দাও 5 2 5 4 5 7, আর শেষে সেকেন্ড ব্র্যাকেট। এখন এখান থেকে আমাদের এই উপাদানগুলো থেকে আমাদের উপাদানগুলো থেকে দেখতে হবে এস এর সত্য 2x + y > 10 সাথে কোন সত্যটি মেলে। এখানে আমরা জানি প্রথমটি x, পরটি কি y। যদি আমরা 1 আর 2 এখানে বসাই 2x + y > 10, 2x এর জায়গায় 1 + y এর জায়গায় কত বসাই 2 > 10, 2 কে 2 আর 2 4, যা 10 এর থেকে ছোট। এই সত্যটি এখানে মানছে। আবার দেখতে হবে এই সত্যটি কোন 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 সত্যগুলো মানে। এই 1 2 মানে 1 4 1 7 3 2 মানে। কিন্তু যদি আমরা দেখি 3 4, কি দেখি 3 4, এই এখানে বসে দেখি 2x + y > 10, তাহলে 2 × x এর জায়গায় বসাই 3 যোগ y এর জায়গায় বসাই 4 10, 3 × 6 = 4 10। এটা কিন্তু কি 10 এর থেকে ছোট না, তাই এটি হবে না। তার 3 7 হবে না, 2 5 2 হবে না, 5 4 হবে না, 5 7 ও হবে না। হবে হবে অতএব এর সমান কি কি হবে 1, 2 1, 4 1, 7 3, 2। এই 3 4 3 7 এগুলো হবে না। অতএব যেহেতু বলছে কি এর চর্মকের তালিকা, তাহলে আমরা তালিকা করলাম এবং কি ডোমেন নির্ণয়। কি নির্ণয়? ডোমেন। তাহলে ডোমেন ডোমেন ডোমেনের সমান আমরা জানি ডোমেন হলো প্রথমগুলো। কিগুলো? প্রথমগুলো। প্রথমগুলো কি 1 1 1। এই 3টে 1 মিলে আমার একটি 1 এবং কি 3, এই হলো 3। এই তো আমার ডোমেন হয়ে গেল। আমি ঢাকা 19 নম্বর ঢাকা 19 ভর্তি সমাধান করে দিলাম। আশা করি সবার ভালো লাগছে এবং পরবর্তী চারটি সৃজনশীল আমি পরের ভিডিও করে দেব। যদি আমার এই ঢাকা 19 ভর্তি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট লাইক এবং কি সাবস্ক্রাইব করবেন এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবেন। সবাইকে ম্যাথমেটিক্স প্রাইভেট হোম থেকে ধন্যবাদ।